আসলে আজকে মালদা ইংলিশ একাডেমির অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভিনিং রাখা হয়েছিল, যাতে করে বাচ্চাদের যে স্পোর্টসের খেলাধুলার মানসিকতা এবং কালচারের দিক থেকে কালচারগতভাবে যাতে তারা এগিয়ে যায়, তার জন্য অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভিনিং দুটোই একসঙ্গে ছিল। তো ইংলিশের যে একটা ভীতি আছে গোটা পৃথিবীতেই, কলোনিয়াল যেখানে পিরিয়ড ছিল বিশেষত ভারতীয় উপমহাদেশে ইংলিশ দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ, ফলে ইংলিশ শেখাটা আজকের দুনিয়া অনেকটা বাধ্যতামূলক হয়েছে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং ভারতীয় উপমহাদেশে। পৃথিবীর অন্যান্য দেশেও যদি আমরা ধরি ফ্রান্স, জার্মানি, চীন, সেখানেও ধীরে 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 ইংরেজি কিন্তু যাচ্ছে। তো এখন অনেকে বলে যে ইংরেজি না শিখলে নাকি সে যত বড়ই শিক্ষিত হোক সে দুর্বল, আর সেই দুর্বলতা কাটাতেই কিন্তু ইংলিশ একাডেমি খোলা হয়েছে মালদাতে বাচ্চাদের জন্য। আমরা সেই ইংলিশ একাডেমিতে এসেছি, আমরা আরাফাত আলীর কাছে যাব। তার আগে মাহফুজুর রহমান সাহেব, আপনি তো অধ্যাপনার সাথে সাথে এই ইংলিশ মিডিয়াম স্কুলকে সমর্থন করছেন, তো এই স্কুল কতটা প্রয়োজন এই মালদাতে? এখানে অনেকটাই প্রয়োজন, কারণ হচ্ছে এই এরিয়াটাতে অনেকটা ব্যাকওয়ার্ড কমিউনিটি, ব্যাকওয়ার্ড লোকেরা আছে যারা হয়তো ভয় পাচ্ছে যাদের ছেলে মেয়েকে পাঠাতে ইংলিশ মিডিয়াম স্কুলে। যদি নিজের এরিয়াতেই সেরকম একটা স্কুল হয় তাহলে তারা দূরে শহরে যারা পাঠাতে পারছে না তারা সহজেই এখানে পাঠাতে পারবে এবং কমিউনিকেশন সহজে হবে, যোগাযোগ মাধ্যম সহজে তারা পারবে। তার জন্যে এটা একটা দরকার এবং সেই দরকারটাকে পূরণ করছে এই মালদা ইংলিশ একাডেমি, আমি মনে করি। এটা মানে এখানে কি অন্যান্য ইংলিশ মিডিয়াম একাডেমি আছে সংখ্যালঘু পরিচালিত? কাছাকাছি আমার জানার মধ্যে নেই। এখানে আমি এবার দ্বিতীয়বার এসেছি, আমার জানার মতে এখানে এটা ফার্স্ট মালদা ইংলিশ একাডেমি যেখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা হচ্ছে, এবং একটা বড় ভালো পদক্ষেপ যেটা আরাফাত ভাই এবং বিভিন্ন লোকেরা নিয়েছে। তারা আপনি অভিভাবকদের উদ্দেশ্যে বা যারা এখনও ভর্তি করেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে ইংলিশ মিডিয়াম স্কুলে কি ভর্তি করা জরুরি এখনকার দুনিয়ায়? কম্পিটিশানে, যেটা গ্লোবাল কম্পিটিশান হয়ে গেছে পুরো বিশ্বায়নের যুগে, সে কম্পিটিশানে টিকে থাকার জন্যে শুধু ভারতে না, বিশ্বের বিভিন্ন জায়গায় যে আমরা যেতে হচ্ছে, আমরা যাচ্ছি চাকরি ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সেখানে সেই দিকে তাকিয়ে আমাদেরকে ইংলিশে পড়াশোনা করলে আমাদের সুযোগ সুবিধাটা আরও বেশি হবে বলে আমি মনে করি। তো মোহাম্মদ তাজউদ্দিন, আরাফাত আলী পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুল হলেও পুরো ম্যানেজমেন্ট, পুরো স্কুলটা তিনি দেখভাল করেন, একেবারে বাচ্চাদের সঙ্গে তিনি মিশে থাকেন, সবসময় থাকেন। যে বাচ্চাদেরকে কি শেখান এবং এখানকার কারিকুলামটা কী, সিলেবাসটা কীরকম? এখানকার সিলেবাস মূলত সিবিএসই কারিকুলাম আছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বাচ্চাদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে আমরা যেটা দিতে চাইছি সেটা হলো নৈতিক মূল্যবোধের শিক্ষা, যেটা ঐশ্বরিক প্রদত্ত যে শিক্ষা আছে, সেই শিক্ষা ব্যবস্থা একটা মানুষ কমপ্লিট মানুষ এবং নৈতিক শিক্ষা লাভ করলে কমপ্লিট মানুষ হয়। সেই কমপ্লিট মানুষ তৈরি করার জন্য আমরা এই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথেও সে ঈশ্বর, আল্লাহ, ভগবান সবাই মানে তাদেরকে চিনবে, মোট কথা তার সৃষ্টিকর্তাকেও চিনবে। সৃষ্টিকর্তাকে চিনলেই সে প্রকৃতপক্ষে একটা মানুষ হবে, এবং পৃথিবীতে তার দ্বারা সমাজ, রাষ্ট্র, দেশ সব কিছু সুষ্ঠুভাবে পরিচালনা করা তার দ্বারা সম্ভব। এই মোটিভ নিয়ে আমরা এই প্রতিষ্ঠান চালাচ্ছি। মানে কি পড়ানো হচ্ছে তাহলে? পড়ানো হচ্ছে এখানে আমরা ইংলিশ আছে, তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা তো আছেই, সঙ্গে সঙ্গে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হিসাবে অ্যারাবিক আছে, এবং সাথে সাথে কোরআনের যে কালচার, কোরআনের যে শিক্ষা, সেটা আমরা শুরু করেছি। আল্লাহর রহমতে এই বছরে আমরা 7 জন ছেলেকে কোরআন পড়তে শিখিয়েছি। আমরা 7 জন ছেলে। যারা এখানে পড়াশোনা করতে আসে তারা সবসময় ইংরেজিতে কথা বলে এবং সেই কালচারটা আছে? হ্যাঁ, এখানে ইংলিশে কালচার আছে। এখানে আমাদের 2 জন ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসার টিচার আছে, ওনারা সর্বজ্ঞান হোস্টেলেই থাকেন, হোস্টেলের মধ্যে সবাইকে ইংলিশেই কথা বলেন, এবং সর্ব অবস্থায় ছাত্রদেরকে A to Z ইংলিশে চলাফেরা থেকে শুরু করে যা দরকার চলতে ফিরতে সমস্ত কিছুই আমরা এখানে শিক্ষা দিচ্ছি, যাতে করে সে পুরো ইংরেজিতে দেশে বিদেশে যেখানে যা কম্পিটিশন পরীক্ষায় সমস্ত ক্ষেত্রে যেন সে একটা মার্ক করতে পারে, এবং সমস্ত ক্ষেত্রে যেন
সে দেশ এবং জাতি এবং নিজেও প্রতিষ্ঠিত হতে পারে, দেশের নাম উজ্জ্বল করলো বা রাজ্য থেকে রাজ্যের বাইরে গিয়ে যে কম্পিটিশনে অংশগ্রহণ করবে। একটা ছাত্রের ভিত হলো নার্সারি লেভেলটায়, এই লেভেল থেকে যদি সে ভালোভাবে আমরা গড়ার চেষ্টা করছি, যাতে সে আগামীতে একটা বড় জায়গায় সে আইএস হতে পারে, আইপিএস হবে, WBCS অফিসার হবে, এই স্বপ্ন নিয়ে আমরা কিন্তু এই প্রতিষ্ঠা করেছি। এটা হচ্ছে আমাদের। একেবারে প্রিয় দর্শক মণ্ডলী, আমরা মালদা ইংলিশ একাডেমিতে আছি। আজকের দুনিয়ায় এই ধরনের ক্যাম্পাস খুবই প্রয়োজন। সংখ্যালঘু পরিচালিত বিভিন্ন মিশন আছে, মহিলা মিশন আছে, বয়েজ মিশন আছে। তো সেই মিশনগুলি বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম যে একেবারে নেই তা নয়, কিন্তু খুবই কম। মালদা শহরের বুকে যদি এই ধরনের একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়, সত্যি সেটা প্রশংসার যোগ্য। এখানে মাওলানা আব্দুল ওদুদ সাহেব এসেছেন, যে এই যে উদ্যোগ মালদা ইংলিশ একাডেমি, এটা কতটা কার্যকরী হবে? আসলে দেখুন, একটা সমাজ যদি গড়তে হয় তাহলে ওখানে একটা আইডিয়া, একটা নলেজের দরকার হয়। আর ইংলিশ যদি একটা ভাষা হিসেবে দেখা হয়, অবশ্যই একটা ভাষা, এবং ডেভেলপড কান্ট্রিজগুলোর ভাষা। পশ্চিমা দেশগুলো বিভিন্নভাবে আইডিয়ার ক্ষেত্রে, নলেজের ক্ষেত্রে, তারা বিভিন্ন ক্যারিয়ারের ক্ষেত্রে, বিভিন্ন, যদি আপনি সোর্স অফ বুকস বলেন, সোর্স অফ নলেজ বলেন, তাহলে দেখা যাবে যে যতগুলো নলেজ, টেকনোলজি বলেন, সায়েন্স বলেন বা সোশ্যাল সায়েন্স বলেন, বড় আইডিয়াগুলো তাদের কাছে আছে। তো এই আইডিয়াটা রুরাল এরিয়াতে আমরা পাই না, আসলে গ্রাম্য জায়গায়। তো আরাফাত ভাই আমার খুব ক্লোজ ফ্রেন্ড এবং ভাই হিসেবে আমরা একসঙ্গে অনেক দিন থেকেছি। তার যে উদ্যোগটা, যে গ্রামে এরকম একটা নলেজের একটা রিফ্লেকশন হোক, যে ভাষাটা একটা সমাজের দর্পণ, তো সেই ভাষা সমাজকে জানতে হলে ভাষা শেখা দরকার। ভালো ডেভেলপ কান্ট্রির যদি আইডিয়া, নলেজকে নিতে হয় তাহলে ইংলিশ দরকার। তো আমরা একটা গ্রামকে যদি ভালো ডেভেলপ করতে চাই তাহলে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজের দরকার আছে। আর এইটা একদম প্রত্যন্ত গ্রাম এলাকায়, আপনি শহর বললেও শহর থেকে একটু ভিতর দিকে, কিন্তু একটা ন্যাচারাল বা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই প্রতিষ্ঠান, একটা মনোরম পরিবেশে ভালো পড়াশোনা করা যায়। এবং আমরা শুনছিলাম এখনই তাজউদ্দিন ভাইয়ের কাছ থেকে যে একদিকে যেমন ছাত্রদের মধ্যে অ্যাবিলিটি তৈরি করা হচ্ছে, দক্ষতা তৈরি করা হচ্ছে, অন্যদিকে মোরাল এডুকেশন, নীতি নৈতিকতা, মূল্যবোধ, তাদের মধ্যে একটা সেন্স বা একটা চেতনা জাগ্রত করা হচ্ছে, তারও একটা কোকারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে তারা করছে। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি এরকম ধরনের প্রতিষ্ঠান একটা সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে, সুস্থ পরিবার গড়ার ক্ষেত্রে, এবং তারা একটা দেশ গড়বে, এরকম একটা বড় জায়গায় যাবে, তারা বিভিন্ন সেক্টরে যাবে, তারা লিডারশিপ দিবে। তো এরকম একটা ভালো উদ্যোগ, যেটা আমি সাপোর্ট করি, আমি তার সাথে আছি, প্রতিষ্ঠানের সাথে আছি, প্রতিষ্ঠান এগিয়ে যাক এই কামনা করব। একেবারে প্রিয় দর্শক মনে আবার দেখাবো যে অতিথিরা আছেন। আজকের বাৎসরিক অনুষ্ঠান ছিল প্রজাতন্ত্র দিবসে, বিভিন্ন অতিথিরা আছেন, অভিভাবক অভিভাবিকারা আছেন, স্টুডেন্টরা আছে। আপনারা বিল্ডিংটা দেখতে, স্কুল গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। আমরা যেখানে খেলা হলো, ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার যেখান থেকে দেওয়া হয়, সেই জায়গা থেকে আমরা আজকের টিডিএন বাংলার দর্শকদের উদ্দেশ্যে বলছি। আপনার কাছে জানতে চাইছিলাম, এখানে যারা পড়াশোনা করেন তারা কি বোথ কমিউনিটির? হ্যাঁ, আমার এখানে যারা পড়াশোনা করে সব রকম কমিউনিটির লোক আছে। এই কথাটা বলা হয় যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে গেলে প্রচুর খরচ, বিশেষত যাদের টাকা পয়সা আছে তারা ইংলিশ মিডিয়ামে পড়াবে। নেতা, মন্ত্রী, চাকরিজীবী, এক কথা এলিট শ্রেণীর লোকেরা ইংলিশ মিডিয়ামে পড়ায়, গরিব ছেলেমেয়েরা ওই বাংলা মিডিয়াম বা প্রাইমারি গভর্নমেন্ট স্কুলে থাকে। যাদের টাকা আছে তারা বাংলা মিডিয়ামে যাবে, যাদের টাকা নেই তারা ওই সরকারি স্কুলে যাবে, আর যারা যেতেও চাইবে না তারা লেবার খাটবে বা রাস্তা ঘুরে বেড়াবে। তো ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করেছেন শুধু কি এলিট শ্রেণীর জন্য নাকি গরিবদের জন্য কোনো জায়গা আছে? না, আসলে আমরা যে কমিউনিটি থেকে বিলং করছি, আমি মূলত খুব একটা পিছিয়ে পড়া এরিয়া থেকে আমরা বিলং করি, যেখানে গোটা আমার অঞ্চল থেকে দেখা যায় যে 2-3টা পরিবারের বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, মানে বড় ইংলিশ মিডিয়াম স্কুল নাম করা যেগুলো আছে, যেখানে অনেক বড় বড় ফিস দিতে হয়। কিন্তু আমার ভাবনাটা ওই জায়গায় নয়। আমার ভাবনাটা হচ্ছে যে লোয়ার মিডিল ক্লাস আর মিডিল ক্লাস স্টুডেন্টদের, যাদেরকে খুব সাধ্যের মধ্যে পয়সা কড়ি খরচ করে যাতে তাদের বাচ্চারা পড়তে পারে। খুব ন্যূনতম খরচ, মানে এখানে খরচ এমনভাবে নেওয়া হয় যাতে করে বাচ্চাদেরকে আরও ভর্তুকি দিয়ে, আমার বিভিন্ন এরিয়া থেকে ভর্তুকি নিয়ে বাচ্চাগুলোকে চালায়। সব মিলিয়ে আমরা যেটা বলতে চাইছি যে মোটা অঙ্কে টাকা নিয়ে নয়,
খুব কম অঙ্কের যাতে না যেটা না নিলে নয়, এরকম মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস বাচ্চাদের টার্গেট করে আমরা আপনাদের টার্গেট আছে যে কোনো মূল্যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। একদম। তো আপনার কাছে জানতে চাইবো যে পড়াশোনা কেমন হচ্ছে আর এলাকায় প্রভাব পড়ছে কেমন? আসলে আমি তো এখানে প্রথমে আসলাম নতুন, মানে প্রথম দেখছি। আর আরাফাত আলী বাবু আর কি আমার স্কুলের কলিগ, খুব ভালো লাগছে এখান থেকে। ওই মানে বিশেষ করে এই পরিবেশটা আর কি, পরিবেশটা একদম কোলাহল মুক্ত, চারিদিকে মানে গ্রিনারি, সবুজে সবুজ, এরকম পরিবেশে বাচ্চারা যদি কিছু শেখে খুবই ভালো। আপনি কি বলবেন? এই পরিবেশটা সবার প্রথমে আরাফাত বাবুকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা স্কুল তৈরি করেছেন উনি। এবং এই ইন্টেরিয়র এলাকার মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুল এটা আমার একটু অবাক লাগছে আর কি। মানে খুব সুন্দর, খুব ভালো সুন্দর মনোরম পরিবেশ। আপনি? অবশ্যই ভালো লাগছে মালদা ইংলিশ একাডেমি স্কুল এই গ্রাম্য পরিবেশে তৈরি হওয়ার জন্য। যেটা একটা ধারণা ছিল যে শুধুমাত্র শহরের ছেলেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, কিন্তু এখন গ্রামের ছেলেরাও এই সুযোগ সুবিধাটা পাচ্ছে, যার জন্য অশেষ ধন্যবাদ আরাফাত বাবুকে। একেবারে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে একটা ধারণা আছে যে ইংলিশ মিডিয়াম স্কুল মানে সে বড় লোকদের বিষয় আর শহরের বিষয়, কিন্তু গ্রামেও যে ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার সুযোগ পায় সেটা আরাফাত আলীর মালদা ইংলিশ মিডিয়াম স্কুল বা মালদা ইংলিশ মিডিয়াম একাডেমি সেটা করে দেখিয়েছে। আপনি কি কেমন দেখেন এই ক্যাম্পাসটাকে? আমিও ফার্স্ট টাইম এখানে আসলাম, তাতে আরাফাত বাবুর যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি খুবই সাধুবাদ জানাই। যে একটা পিছিয়ে পড়া এলাকা ইংলিশ মিডিয়াম স্কুল যে এভাবে তৈরি করেছেন, সেটা দেখে আমি অন্ততপক্ষে খুব মুগ্ধ। আগামীতে যেন আরাফাত বাবুর এই স্কুল যেন আরও মানে এগিয়ে যায়, সেটাই আমি কামনা করি। আপনি কিছু বলেন? আমরা বাঙালি, পশ্চিমবঙ্গের হাল অবস্থা খুব খারাপ, বেকারদের চাকরি বাকরি নেই। যদি ইংরেজি লেখাপড়া শিখতে পারে তাহলে কমপক্ষে বাইরের রাজ্যে গিয়েও ছেলেপিলেরা কাজ করতে পারবে। একেবারে অসাধারণ কথা বললেন যে যদি ইংরেজি অর্থাৎ একটা ভাষা জানা যায়, ছোট থেকে যদি ইংলিশ শেখা যায়, অঙ্ক থেকে শুরু করে বিজ্ঞান, তারপরে বিভিন্ন যে সাবজেক্ট আছে সেগুলো যদি ইংলিশে পড়ানোর ব্যবস্থা করা হয়, তাহলে চাকরি থাকুক না থাকুক বেসরকারি জায়গাতে সে চাকরির কিন্তু সুযোগ করে নেবে। তো আপনি কিছু বলুন। বলছি যে আমাদের এই পিছিয়ে পড়া এলাকা আর ইংরেজি মিডিয়াম স্কুল, তো ইংরেজির ভয় থাকে, কিন্তু আমার কথা হচ্ছে ভয় কতদিন, আর এই ভয়কে তো অতিক্রম করতে হবে। বিশ্ব এগিয়ে চলেছে, তার সঙ্গে বিশ্ব এগিয়ে চলার সঙ্গে যে ইংরেজির একটা বিরাট সম্পর্ক রয়েছে। তো যদি ইংলিশ মিডিয়াম স্কুলকে না তৈরি করি বা না পড়াই, তাহলে আমরা তো মানে গ্লোবালাইজেশনের যুগে পিছিয়ে পড়ব। অতএব যে উদ্যোগ আরাফাত সাহেব নিয়েছেন এবং মালদা ইংলিশ একাডেমি তৈরি করেছেন, তাকে আমরা সাধুবাদ জানাই এবং এই বিদ্যালয়ের বা এই স্কুলের উন্নতি হোক আমরা কামনা করি। একেবারে প্রত্যেকের মাতৃভাষা। আপনি কিছু বলুন। আমি আরাফাতের সাথে অনেক দিন থেকে পরিচয়। আরাফাত যেহেতু অনেক দিন থেকে শিক্ষা জগতের সাথে যুক্ত আছে, আর ইংরেজির গুরুত্ব তো অনস্বীকার্য। মানে এখন আমরা বলতে পারি যে পুরো পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ বলতে পারি, আর যেখানে আমাদের একে অন্যের সাথে আমাদের যুক্ত করছে ইংলিশ, তাতে ইংলিশের নলেজ আমাদের অবশ্যই লাগবে। তো আশা রাখি যে আরাফাত আলীর তৈরি করা মালদা ইংলিশ একাডেমি মানুষের প্রত্যাশা পূরণ করবে এবং ইংরেজির যে ফাংশনাল দিকটা, মানে শুধুমাত্র আমরা কিছু নিয়মকানুন শিখলাম সেটা শুধু নয়, আমরা যে কমিউনিকেশন স্কিল যেটার উপর আমাদের বেশি জোর দেওয়ার দরকার, সেগুলো অবশ্যই ছাত্রছাত্রীরা পাবে, সেই আশা আমি রাখছি এবং আমার বিশ্বাস যে আরাফাত আলী সেই প্রত্যাশা পূরণ করতে পারবে। একেবারে প্রিয় দর্শক মণ্ডলী, মালদা ইংলিশ একাডেমিতে যারা মানে আপনাদের স্টুডেন্টদের ভর্তি করব মনে করছেন, ছেলে মেয়েদেরকে ভর্তি করব মনে করছেন, তারা আমি নম্বর দিয়ে দিলাম, যোগাযোগ করবেন। এবং মালদা টাউন থেকে কতটা দূরে এটা পুরো ঠিকানাটা? 11 কিলোমিটার। মালদা টাউন থেকে 11 কিলোমিটার পশ্চিমে ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি পার করে পরের গ্রামটা কদমতলি। কদমতলির মাঠে একদম NH 34 থেকে 2.5 কিলোমিটার পরে আমরা এই এলাকাটার নাম দিয়েছি গ্রিন ভিলেজ। কদমতলি, ওল্ড মালদা।